শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই যে ফুলটা দেখছেন, এই ফুলটার নাম কি বলতে পারবেন? আপনারা অনেকেই চিনতে পেরেছেন, সম্ভবত অনেকেই চিনতে পারেননি। এই ফুলটা হচ্ছে ঝিঙ্গা ফুল। এই ফুলটা আসলে বিশেষ করে বিকেলবেলা এই ফুলটা কিন্তু ফুটে। তো আমি যেখানে আসছি সেখানে কিন্তু আমার চারিপাশে ঝিঙ্গা ক্ষেত। এখানে বংশ পরম্পরায় তারা এই জায়গাতে মানে এই ঝিঙ্গা সহ বিভিন্ন ধরনের সবজি তারা এখানে তারা ফলান এবং এই জমিগুলো তাদের নিজস্ব। অনেকেই এই জমিগুলো ভাড়া নিয়ে তারা এখানে এই সবজি চাষ করেন এবং এখানে সবজি চাষ করেই মানে এই অত্র এলাকার মানুষ যারা আছেন তারা কিন্তু এখানে তারা এই যে জীবন নির্ভর করে এই সবজির উপর তাদের পরিবার পরিজন নিয়ে তারা এই সবজি বিক্রি করেই তারা কিন্তু তাদের সংসার চালান। তো আজকের এত সুন্দর একটি সবজি খেতে আমরা আসছি, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অসাধারণ একটি জায়গা এবং এই বিকেলবেলায় মানে যেদিকে তাকাচ্ছি শুধু ঝিঙ্গা না, ঝিঙ্গার পাশাপাশি অন্য অন্য সবজিও এখানে আছে। কি কি সবজি আছে এবং কে কত বছর যাবত এই এখানে এই অত্র এলাকায় তারা সবজি চাষ করে আসছেন এবং তাদের এই সবজি চাষ মানে করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে এবং তারা আরও ভালো সবজি তারা মানে চাষ করতে পারতেন কিনা, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আরেকটি বিষয় নিয়ে আমরা একটু বিশেষ করে কথা বলবো যে এই সবজিগুলো তারা বৃহত্তর সিলেটে বিশেষ করে স্থানীয় যে বাজারগুলো আছে সেই বাজারে তারা বিক্রি করেন। অনেক সবজির যারা পাইকারি ব্যবসা করেন তারাও কিন্তু এই খেতে এসে এই যে যারা চাষ করেন তাদের কাছে কিনে নেন। এবং এটা কি শুধু মানে এই সিলেটের এই চাহিদা মেটাচ্ছে এই সবজিগুলো, নাকি মানে সিলেট সহ পুরো দেশের সবজির চাহিদা মেটাতে তারা সক্ষম, নাকি তাদের যে যদি আরও সুযোগ সুবিধা হয় সেই সুযোগ সুবিধা পেলে তারা দেশের বাইরেও রপ্তানি করতে পারেন কিনা, এইসব বিষয় নিয়ে আমরা এখানে যারা সবজি চাষ করেন দীর্ঘদিন যাবৎ আমরা সেই সবজি চাষ যারা করেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলেন এই বিষয়টা একটু তাদের কাছ থেকে আমরা জানবো। তো দর্শক, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন যে কি সুন্দর একটি আমরা সবজি বাগান এই বিকেলবেলায় এবং অসাধারণ একটি দৃশ্য আমরা বলবো। যেদিকেই ক্যামেরা ঘুরাবো সেদিকেই কিন্তু এই যে কি বলবো এই ঝিঙ্গা, এই আমরা যদি ঝিঙ্গা ফুল আমরা দেখছি, এই দেখুন এই ঝিঙ্গা খেতে আমরা আসছি বা ঝিঙ্গা একটি সবজি এবং অসম্ভব সুন্দর। এই যে বিকেলবেলায় দেখুন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঝিঙ্গা খেতে মানে বিশাল বড় একটি ঝিঙ্গা ক্ষেত এবং এই ঝিঙ্গা খেতে যারা মানে ঝিঙ্গা ফলালেন যারা চাষ করলেন আমরা তাদের সাথে কথা বলবো তারা কে কি বলছেন। এবং শুধু উপর দিকে আমরা দেখাচ্ছি, এই যে দেখুন এই যে এই নিচের দিকটা আমরা দেখাচ্ছি, এই দেখুন আপনারা সত্যি মানে অবাক হবেন এই সুন্দর এই দৃশ্যগুলো দেখে। এই দেখুন আসলে মানে এটা হচ্ছে ঝিঙ্গা ক্ষেত এবং এই ঝিঙ্গা ইতিমধ্যে তারা মানে ধরছে, যেগুলো মানে পাড়ার উপযুক্ত সেগুলো পেরে তারা বিক্রিও করছেন। এই দেখুন কি সুন্দর একটি ঝিঙ্গা এখানে এইরকম মানে এই বিশাল বড় খেতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শুধু আমরা এইটা বলবো না যে এইটা নিচ থেকে উপর পর্যন্ত, এই দেখুন নিচে গাছ ঝিঙ্গা গাছ শুরু হয়েছে, উপরে এসে আবার এই তারা এখানে যত্ন সহকারে এখানে রেখেছেন। এই খেতে হচ্ছে এক সপ্তাহ ধরে বিক্রি হচ্ছে। ঝিঙ্গা আর কতদিন থাকবে এখানে? ঝিঙ্গা আষাঢ় মাস পর্যন্ত চলবে। আচ্ছা, বছরে মানে আপনারা 12 মাসে কি এখানে সবজি করেন? যে 12 মাস সবজি একটা পরে একটা সবজি উত্তোলন হয়। তো সবজি মানে সবজিগুলো বিক্রি করেন কোথায়? বিক্রি প্রায় টুকুর বাজার করি, কামাল বাজার করি, আমরা বাইরের পাইকার আমাদের ক্ষেত থেকে নিয়ে যায়। তো কেমন লাভ হয় এগুলোতে? লাভ হয় ভাই, লাভ তো হওয়ার বিষয় তো সারের দাম বেশি, এর বাদে সেচের আমরা অভাব। এই বাইশা নদী শুকিয়ে যায় ডিসেম্বরের আগেই, অক্টোবর মাসে এই বাইশা নদী শুকিয়ে যায়। আমরা সেচের কোনো ব্যবস্থা নাই, যদি আমরা জমি পতিত পড়ে থাকে 6-7 মাস, বুঝলেন। এর বাদে সারের দাম বেশি, 800 টাকার ইউরিয়া এখন 1250 টাকা, 1350 টাকা। 750 টাকার ইউরিয়া সার যেটা এখন 1350 টাকা। আমরা কৃষকের নাগালের বাইরে, দেশ থেকে বিদেশ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারতাম। আমাদের সিলেট বিভাগের সবজি ঢাকা পর্যন্ত পৌঁছিছে, টমেটো পৌঁছিছে, লাই শাক লন্ডন পর্যন্ত চলে যাচ্ছে।
সেচের সুবিধা থাকতো কিংবা সারের দাম কম থাকতো, তারা কিন্তু এই যে সিলেটের চাহিদা মিটিয়ে, পুরো দেশের সবজি চাহিদা মিটিয়ে 12 মাসই তারা এই সবজিগুলো আসলে দেশের বাইরেও তারা রপ্তানি করতে পারতেন। তো আমরা আসলে জানি না সে এই যে যদি তারা একটি কারণে এই যে বাসিয়া নদী, যেহেতু এই এলাকাটা হচ্ছে বাসিয়া নদীর পাড়ে, তারা এই যে আমরা জানি যে বাসিয়া নদী একটি আসলে এমন একটি নদী যে আসলে এইটা যদি খনন হয়ে যায়, যদি বাসিয়া নদীতে 12 মাস পানি থাকে, তাহলে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু তারা যেভাবে লাভবান হবেন, কিন্তু পাশাপাশি এখানে বৃহত্তর সিলেটের মানুষ সবজির যে চাহিদা সেটাতেও তারা অবদান রাখতে পারেন, পাশাপাশি দেশের বাইরেও রপ্তানিতে তারা অবদান রাখতে পারেন অর্থনীতিতে। তো আমরা দেখালাম এত সময়, এখন আমরা দেখছি আরেকজন ভাই এই ব্র্যান্ডি যে চাষ করছেন, এই ভেন্ডিকে দেখুন আসলে তারা কি যত্ন করে এই মানে কাজগুলো করেন। কিন্তু তারা কিন্তু এই 12 মাসই মানে এইরকম কোনো না কোনো সবজি তারা চাষ করতে চান, কিন্তু তারা পারেন না। যখন কোনো এক সময় আসে একদম চারিদিকে শুকিয়ে যায়, বিশেষ করে বাসিয়া নদীর পানির উপরই নির্ভর করে তাদের সবজি চাষ। তো এই মানুষগুলোর আসলে কষ্ট, এবং এই মানুষগুলোর যে তারা চাচ্ছেন যে তারা বছরের পর বছর এই সবজিগুলো চাষ করতে এখানে, এবং এই সবজিগুলো চাষ করার পর তারা যাতে যথাযথ মূল্য পান। আগে আগে আমার পাঁচটায় করছেন, তো এবার কি কি করলেন? এবার ভেন্ডি আছে, ঝিঙ্গা আছে, ওটাও আছে। তো ঝিঙ্গা কতটুকু জায়গা করলেন, আর ভেন্ডি কতটুকু জায়গায়? ভেন্ডি আছে আধ বিঘার মতন, আচ্ছা। আর ঝিঙ্গা আছে এক বিঘার। তো এই ঝিঙ্গা বিক্রি শুরু হয়ে গেছে? বিক্রি শুরু হয়ে গেছে। কোন জায়গায় বিক্রি করেন? বিক্রি টুকুর বাজার, হামাল বাজার, তাক বিক্রি হয়। বাইরে জিও থাকি নেই তারা। তো ঝিঙ্গার কতদিন বেচবা? ঝিঙ্গা 8 মাসের নিকাশি দিয়ে অন্য হাত লাগবো, অন্য কিতা ফলাইবাই কেন? অন্য কিরাটিরা লাগবো, এবারে তো টমেটোর সিজন আইব। তো 12 মাসের মাঝে কয় মাস আপনারা এনে সবজি করেন? সব 12 মাস আমরা অন্য ক্ষেত চলে। 12 মাস সবজি করতে গিয়ে কিতা কিতা সমস্যা হয় আপনারা? সমস্যা সারের আর পানির। আচ্ছা। সার তো মনে পানি তো আর শুকাই যায়, অল্প 8 মাস গিয়া হাওয়ার মাসের 2 তারিখ হয়ে গেছে, বহল গাঙ্গ পানি নাই। এইবার শুকাই যায় আশ্বিন মাসও থাকি পানি নাই, ক্ষেতর সিজনে পানি আমরা হয় না। তো যদি পানির সুবিধাটা থাকতো আপনারা? আমরা 12 মাস মনে হলো আর কোনো জিও লাগতো না, টেনশন লাগতো না পানির। পানি আর সারের তো বেশি হাতে জিও। উড়িয়া যে জায়গা 600 টাকা 650 টাকা ছিল, উনকো 1100 1000। এবার যে বরিশার ইটা আসিল 1100, ও জায়গাতে হয়েছে 1600 1700। তো আপনার এই জায়গাটার নাম কি? তা মুন্সিরগাঁও, মুন্সিরগাঁও, জি। দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমা, মানে বাসিয়া নদীর পাড়। জয়বাক্সা নদীর ভাড়া, কোন ওয়ার্ড পড়ছে? ইউনিয়ন কামলাজার ইউনিয়ন, কামালবাজার জি, ইউনিয়ন, জি। বাসিয়ার গাঁও। জি। আপনি কি করছেন এখানে? আপনার ভেন্ডির মাঝে আপনার মাটি তুলে দিয়ে, আর তো মাটি তুলে দিলে আপনার গাছ কেসনটা সুন্দর থাকে, ভালো থাকে, ফলন হয় বেশি। এই যে এই জমিন আপনার নেই? যে কতখান জমি? ভেন্ডি আছে আপনার 2.5 কেয়ার, ঝিঙ্গা আছে 2.5 কেয়ার, আপনার সব এক মালিকের। আচ্ছা। তো সব আমার। ভেন্ডি এখনো বেচা আরম্ভ করছেন? যে বেশি আর তুলা তুলা করি 60 কেজি 70 কেজি একদিন বাদে বেচা যায়। ভেন্ডি কতদিন বেচবা? ভেন্ডি কত কত 3 মাস আমি পুরা কইতে পারতাম, আমি প্রবাসী মানুষ। আচ্ছা। আপনি কোন দেশে থাকেন? সৌদি আরব থেকে। তো কয়দিনে লেগে আইছেন? 5.5 মাস থাকবো আপনার। তো 5.5 মাস হই দিয়ে আপনি সবজি ক্ষেত করা? যে কিতা করবো, টাকার দরকার তো। তো আপনারা ফ্যামিলিতে কয়জনের এই সবজির কাজ করেন? আমরা 2 ভাই, সব খেতাম তার আপনার। আপনারা না? যে তো আপনারা চাইন যে মানে আপনার আর সমস্যা কি হয়? সমস্যা আপনার পানি সারর বেশি সমস্যা আপনার। আচ্ছা। আপনার ভাই তো? আচ্ছা। আপনার ভাই সৌদি আরব থাকেন, তাই সৌদি আরব তো আপনার খেত আইয়া তাই সবজি করা, আপনার দেশ থেকে কিতা করেন? আমি সবজি খেত করি আপনার। তো কিতা কিতা করা এবার? ভেন্ডি, চিচিংরা, জিঙ্গা ওটা আছে আল্লাহ। তো এবার কিতা কিতা বেচা আরম্ভ করছেন? জিঙ্গা ভেন্ডি বেচলাম, কিতা বেশি বেচিছেন? জিঙ্গা বেচেছি আপনার। কত মন হইব বেচিছেন? জিঙ্গা 16-17 মন ফরা বেচেছি। তার কত মন আশা করেন? আশা তো আর মাস পরা বেচতাম আশা করছি, থাকবো নি গুণ? থাকবো ইনশাল্লাহ। জিঙ্গা পরে কিতা লাগাইবা? জিঙ্গা পরে আপনার টমেটো লাগাইমু, নাইলে আপনার কুমড়া লাগাইমু, শশা লাগাইমু, যে কোনো চাইতে। আর ভেন্ডি পরে? ভেন্ডি পরে পানিলাও লাগাইমু, সাংগারি করমু, টমেটো লাগাইমু, মানে 12 মাসের মাঝে মিস নাই আল্লাহ। তখন আপনার সমস্যা কিতা হয়? আপনার সমস্যা হইলে আপনার আমরা সারের দায় আর পানির দায়,
পানি তো বর্ষাকাল আমরা কোনো সুরত 3 মাস পরে আমরা কোনো সুরত গাঙ্গ পানি থাকে বাদে বাইশ্বর নদী ফুকাই যায় পানির দুঃখে আমরা খেতটা লাগাইতাম পারি না নাইলে আমরা আস্তে সিলের চাহিদা মিটাইয়া দিতে পারলাম না বারা অন্য কোনো ফাটাইতে পারলাম না পানির দুঃখে খামলা বাইশ্বর নদী ফুকাই যায় আপনারা কয় ভাই? আমরা 3 ভাই আপনারা কয় ভাই বিদেশ থাকুন? একজন তাই কয় বছর বাদে বাদে আইন? তাই 6-7 বছর বাদে হয়েছে আইয়া তো ওই যে আপনার ভাইয়া যে আইয়া খেত কাম করেন আপনারা না করেন নানি? জি না এটা সুন্দর এবার তা আমরা তো একটার উপরে তো আমরা সব বাপ দাদা সব হয়ে গেছে ইনশাল্লাহ ওগুলো উপরে আপনার জয়, সংসার নির্ভর জয়। করে নানি? জয় তে এখন আপনারা আমরা এই এলাকারও মানে ও সবজির উপরেও আমরা মুন্সির গাঁও গুপ্তর গাঁও খামলাদার সাইডে দেখো আপনি তো দেখলাম না আমি কোনটা বেমানি এই এলাকা দুটি দেখলাম খালি সাংগারি খের সব তো আছে খদু মাঝে খদু লাগাইব ভেন্ডি লাগাইমু বেসরাম জিঙ্গা বেসরাম এবার শশা লাগাইমু টমেটো লাগাইমু সমস্যা খালি পানি। পানির সমস্যা দর্শক আমরা শুনছিলাম যে এক ভাই দেশে থাকেন এই তার এই যে তাদের এই যে সবজি খেতে তিনি মানে উপর নির্ভর করে এবং এই আরেক ভাই যখন দেশের এই বাইরে থাকেন এই সংযুক্ত বিশেষ করে সৌদি আরবে বসবাস করেন কিন্তু সৌদি আরব থেকে দেশে এসেও কিন্তু এই ভাই কিন্তু তার সবজি খেতে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করছেন তারা বলছেন কারণ এটা তারা বংশ পরম্পরায় এই কাজটি করে আসছেন তাদের পূর্বপুরুষরা এরকম সবজি ক্ষেত করে আসছেন এবং এই সবজি খেতেই তাদের সব উপার্জন এবং এই সবজি খেতেই তারা সব কিছু নির্ভর করে। তো আমরা এই যে আজকে বিকেলে এত সুন্দর একটি সবজি খেতে আসলাম এবং এই ঝিঙ্গা ফুল আমরা দেখাতে পেরেছি এবং যেভাবে ফুল সেভাবেই আসলে সবজি। তো আমরা বলছিলাম যে এমন একটি জায়গায় আসছে এই যে ভাই যেভাবে বলছিলেন যে যেদিকে আমরা চোখ বুলাবো সেদিকেই কিন্তু এই যে দেখুন আসলে মানে যেদিকে আমরা ক্যামেরাটা ঘোরাচ্ছি সেই দিকেই চাঙ্গা এই যে ভাই বলছিলেন এবং এখানে ঝিঙ্গা সহ এই যে ব্র্যান্ডির ছাড়াও এই ব্র্যান্ডির পরে তারা অন্য অন্য সবজি তারা এখানে লাগাবেন এবং এই সবজিগুলো যে যার মতো করে তারা বিক্রি করবেন। এই বিশেষ করে এখানে স্থানীয় যে কামাল বাজার আছে টুকুর বাজার আছে। তো দর্শক আমরা যে এখানে আসছি এটা হচ্ছে এই যে মুন্সিরগাঁও এখানে এটা হচ্ছে এই দক্ষিণ সুরমা এলাকা এবং এই এলাকাটি আসলে সবজির জন্য প্রসিদ্ধ এবং এই সবজিগুলো তখনই মানে তারা সবচেয়ে খুশি থাকেন যতদিন এই বাসিয়া নদীতে পানি থাকে। যখন বাসিয়া নদীতে পানি থাকে না তখন কিন্তু তাদের অনেক কষ্ট হয় এবং তারা অনেক দূর থেকে মেশিন দিয়ে পানি এনে এই সবজি কিন্তু তারা চাষ করে যাচ্ছেন এবং তারা কিন্তু থেমে থাকেন না। তো আমরা আশা করি যে কোনো না কোনোভাবে যথাযথ কর্তৃপক্ষের মানে সুনজরে পড়বে এবং এই যে মানুষগুলো তাদের বংশ পরম্পরায় যে সবজিগুলো তারা চাষ করে আসছেন সেই সবজিগুলো তারা চাষ করে যাবেন। এবং একজন ভাই বলছিলেন যে এখানে যদি তারা যথাযথভাবে পানি পান 12 মাস পানি পান তাহলে কিন্তু তারা বলছেন যে এই দেশের সবজির যে চাহিদা সেই সবজির চাহিদা মিটিয়ে তারা বিদেশেও রপ্তানি করতে পারবেন এমনটাই একজন এই সবজি কৃষক ভাই বলছিলেন। তো তাদের এই আশা এবং তাদের এই ইচ্ছা আপনারা মানে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনাদের পরিচিত আপনাদের যারা আছেন সবাইকে একটু জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।